হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজে MySQL কমিউনিটি সার্ভার ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ব্রাউজারটি ওপেন করছি, তারপর সার্চ বক্সে লিখব MySQL কমিউনিটি সার্ভার ইন্টারফেস। তারপর ফার্স্ট যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করব। তারপর নিচে এসে গো টু ডাউনলোড পেজ, এখানে ক্লিক করবেন। তারপর একদম নিচে এসে 18.5 MB এই ফাইলটি ডাউনলোড করবেন এইখান থেকে। এখানে অলরেডি উইন্ডোজ সিলেক্ট করা আছে, আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম হন তাহলে ওইটাও সিলেক্ট করার অপশন চলে আসবে অটোমেটিক্যালি। তো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর যেটা হবে, এখানে লগ ইন বা সাইন আপ করার কোনো প্রয়োজন নেই। যদি করতে চান অবশ্যই করতে পারবেন, আর যদি না করতে চান নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড। এখানে ক্লিক করলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ইনস্টলেশনের যে প্রক্রিয়াটা আমি সেটা ফলো করছি। তারপর এখানে এই হচ্ছে আমার ফাইল, এখানে আমি ক্লিক করলাম। এটা হচ্ছে MySQL ইনস্টলারের উইজার্ড। তো এই হচ্ছে MySQL ইনস্টলার ফার্স্ট উইজার্ড যেটা। তো আমরা প্রথমে ডেভেলপার ডিফল্ট যেটা সেটাই রাখবো, আমাদের নিচেরগুলা এই মুহূর্তে দরকার নেই, একদম বিগিনার লেভেলের জন্য। তো আমি নেক্সট ক্লিক করছি। তো MySQL ইনস্টল করার জন্য আমার পিসিতে যে রিকোয়ারমেন্টগুলো সেটা হচ্ছে পাইথন, এগুলো অবশ্যই ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমাকে জাস্ট এক্সিকিউট এখানে ক্লিক করতে হবে। এটা ইনস্টল করতে সময় নেবে, একটু ভালোই সময় নেবে, বাট ইনস্টল করাটা খুব জরুরি। এটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল C++। এখানে এগ্রি করে তারপর ইনস্টলে ক্লিক করতে হবে। ক্লোজ। এটা আমার ইনস্টল করা আছে, তাই এখানে রিপেয়ার বা আনইনস্টল দেওয়া হয়েছে। আপনার যদি ইনস্টল করা থাকে আপনার ওইরকম আসবে, আর যদি ইনস্টল না করা থাকে তাহলে অবশ্যই এখানে ইনস্টলের অপশনটি চলে আসবে। তো আমি এখানে রিপেয়ার ক্লিক করে দিচ্ছি, তারপর ক্লোজ। তো দেখুন আমার এখানে দুইটা ইনস্টল হয়ে গিয়েছে, তাই এখানে দুটো টিক মার্ক চলে এসেছে। তো আমরা অপেক্ষা করি সবগুলো ইনস্টল হওয়ার জন্য। তো এগুলো ইনস্টল হওয়ার পর আপনার এখানে যখন নেক্সট চলে আসবে অবশ্যই আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর ইয়েস। তো এটা হচ্ছে MySQL এর ফুল প্যাকেজ, যে MySQL ইনস্টল করলে আপনি কী কী প্যাকেজগুলো ইউজ করতে পারবেন। তো এগুলো ইনস্টল করার জন্য আপনাকে এক্সিকিউটে ক্লিক করতে হবে। দেখুন এগুলো ডাউনলোড হওয়া শুরু করেছে। ডাউনলোড হওয়ার পর এগুলো ইনস্টল হবে, এখানেও কিছুটা সময় নেবে। আমার ডাউনলোড প্রায় শেষ পর্যায়ে। ডাউনলোড শেষ হওয়ার পর দেখবেন একটা একটা করে সবগুলো ইনস্টল হবে। তো অলরেডি আমার ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ডাউনলোডটা একটু বেশি সময় নেবে, কারণ এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। ইনস্টল হতে খুব বেশি সময় লাগে না, খুব স্পিডে ইনস্টল হয়ে যায়। ফাইনালি আমার ইনস্টলেশন সবগুলো কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর নেক্সট, তারপর নেক্সট, তারপর যেমন আছে ঠিক তেমনি থাকবে নেক্সট। এখানেও কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সট, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, সরি।
আপনি যদি ইউজার অ্যাড করতে চান তাহলে আপনি এখানে অ্যাডে ক্লিক করলে ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন একটি ইউজার ক্রিয়েট করতে পারবেন। আমি এখন সেটা দেখাচ্ছি না, জাস্ট নেক্সট ক্লিক করছি, যেমন আছে ঠিক তেমনি থাকবে। নেক্সট, তারপর নেক্সট, তারপর এক্সিকিউট। এটা হচ্ছে কনফিগারেশন স্টেপস। তো এটা প্রপারলি হলেই আশা করি কোনো ঝামেলা হবে না। তারপর ফিনিশ, তারপর নেক্সট, তারপর ফিনিশ, নেক্সট। এখানে চেকে ক্লিক করবেন, কানেকশন সাকসেসফুল। আমার 64 বিট রানিং, স্ট্যাটাস রানিং। নেক্সট, এক্সিকিউট। এটা কমপ্লিট হওয়ার পর ফিনিশ, নেক্সট। ফাইনালি আমার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে, ফিনিশ। ওকে, ক্লোজ MySQL work। তো এটা হচ্ছে আমার ওকে, অটোমেটিক্যালি উইজার্ডটি ওপেন হয়েছে। তো দেখুন, এটা হচ্ছে আমার MySQL ওয়ার্কবেঞ্চ। বোঝাই যাচ্ছে প্রপারলি ইনস্টল কমপ্লিট হয়েছে। এখান থেকে কানেক্ট করতে পারবেন। ওকে, তারপর আপনি যে পাসওয়ার্ডটি দেবেন সেখানে পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে আপনি যদি সেট পাসওয়ার্ড দিতে চান এখানে দিয়ে ওকে ক্লিক করলে দেখুন আমার কানেকশনটি কমপ্লিট হয়েছে। তো এইভাবে আপনি MySQL ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।